আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বন্ধন দাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যয়ন করতেছি। এখন তোমরা এইচএসসি 2020 সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষা, যেটা তোমার সেকেন্ড বা থার্ড, এই যে অলরেডি তোমরা জেএসসি দিয়ে এসেছো, এসএসসি দিয়ে এসেছো, এখন তোমাদের থার্ড পাবলিক এক্সামিনেশন। এখন তুমি কীভাবে পরীক্ষায় প্রস্তুতি নিবা, কীভাবে পড়াশোনা করবা, কীভাবে ভালো রেজাল্ট করবা, দিক নির্দেশনার প্রয়োজন আছে। পরীক্ষার বেশি দিন নাই, যা পড়ছো এখন তোমাকে টেকনিক ফলো করতে হবে। কোন টেকনিক ফলো করলে তুমি সহজেই ওই সাবজেক্টে ভালো করতে পারবা। দেখো, এখন তুমি অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। এই সময়টা তোমাকে ওই সাবজেক্টে তোমাকে ফোকাস রাখতে হবে, যাতে কম পড়েই তুমি মিনিমাম A+টুকু তুলতে পারো। এখন কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কিন্তু বায়োলজি মুখস্থ বিদ্যার মধ্যে পড়ে, সেটা আলাদা ব্যাপার। ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথমেটিক্স একটু বাদ দাও। কেমিস্ট্রিতে ক্লাস তোলা খুবই সহজ। এখন কেমিস্ট্রি তুমি দেখো, শর্ট সিলেবাসের মধ্যে বেশি কিছু পড়া নেই। যেটুকুই পড়বা সেটুকুই ভালোভাবে পড়লে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে। বুঝে পড়লে যে টাইপের কোশ্চেন আসুক পাওয়া। এখন দেখো, দুইটা কেমিস্ট্রিতে তোমরা হয়তো অলরেডি দুইটা রাইডের বই অবশ্যই পড়েছো। তো প্রথম পত্রে আর দ্বিতীয় পত্রে, প্রথম পত্রে দেখো প্রথম অধ্যায়টা তো নাই, প্রথম অধ্যায় কিছু নাই, নাই না হয়েছে ভালো হয়েছে। দ্বিতীয় পত্রে হচ্ছে গুণগত রসায়ন, তারপর রয়েছে পর্যাবৃত্ত মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, তারপর রয়েছে কেমিক্যাল বা রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ, তারপর তো একটা কর্মমুখী রসায়নিক, এটা করবে। এখন তুমি গুণগত রসায়ন তুমি কী করবা, দেখো সুন্দরভাবে পড়তে গেলে তোমাকে প্রথমে পড়তে হবে বিভিন্ন ধরনের রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল। তারপর তুমি কী করবা, ওইটুকু পড়ে তারপর তুমি দেখবা, নিচে এসে পড়া শুরু করবা পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, এগুলো পড়বা। এই নীতিগুলো পড়ার পর তুমি তারপর যাবা, তারপরে গিয়ে তুমি পড়বা হাইড্রোজেন বা পরমাণু রেখা বর্ণালী, তড়িৎ চুম্বকীয় বর্ণালী, এগুলো পড়বে যেটুকু পড়া আছে। রেখা বর্ণালীর পর তোমায় বিভিন্ন ধরনের মৌল শনাক্তকরণ, যৌগ মূলক শনাক্তকরণ, তারপর রয়েছে দ্রাবক নিষ্কাশন, শেষ। এই অধ্যায়টা মোটামুটি একটা তো বেসিক ধারণা। তারপর রয়েছে মৌলিক পর্যাবৃত্ত ধর্ম। ধর্ম কী? তড়িৎ ঋণাত্মকতা, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, উপর থেকে নিচে আকার বড় হয়। তারপর পোলারিটি, তারপর ইলেকট্রন আসক্তি ইত্যাদি। তারপর রয়েছে তোমার ওই দিকে তুমি দেখতে পারবা একটুকুই এই বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর তুমি তো পরের অধ্যায়ে তুমি ভর শক্তির সূত্র, তারপর কেপি, কেএস, তারপর মৌলের পিএস নির্ণয় করতে পারবা, এগুলো তুমি পড়ে নেবা। বেশি ডিপে যাওয়ার দরকার নেই, বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে এনাফ। দ্বিতীয় পত্রে তুমি কী পড়বা, দ্বিতীয় পত্রে কী আছে দেখো। দ্বিতীয় পত্রে রয়েছে প্রথমত তো ইনভায়রনমেন্টাল কেমিস্ট্রির মধ্যে রয়েছে বয়েল, চার্লস, গেলুসা, অ্যাভোগাড্রো, বিসিডি, বিওডি, পিএইচ, তারপরে যে নির্ণয় করা এগুলো। তারপর অম্ল, ক্ষার, তারপর অম্ল এরিয়া, অম্ল ক্ষারের বর্নস্টেডের সূত্র, লাউরির সূত্র, গেলুসাক, অ্যাভোগাড্রো ইত্যাদি সূত্র। তারপর রয়েছে অর্গানিক কেমিস্ট্রি। দেখো, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ, এবং যদি তুমি ভালোভাবে পড়ো খুব মজা লাগবে। অর্গানিক কেমিস্ট্রি অ্যালকেন, অ্যালডিহাইড, কিটোন, ফেনল, তারপর অ্যামিন, অ্যামাইড, বিভিন্ন জৈব যৌগের জাতক, কার্বক্সিলিক অ্যাসিডের জাতকসমূহ ইত্যাদি। এগুলো অর্গানিক কেমিস্ট্রি। ওইখানে যেমন সমানুকরণ আছে, নামকরণ তো একটা বেসিক জিনিস। সমানুকরণের পর রয়েছে দেখো, তারপর SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, এসব বিক্রিয়া। তারপর রয়েছে
পরের অধ্যায় রয়েছে কেমিক্যাল চেঞ্জ, মানে একটা অধ্যায় আছে রাসায়নিক পরিবর্তন, না কোয়ালিটি কোয়ান্টিটি কেমিস্ট্রি, পরিমাণগত রসায়ন। এখানে তুমি কী করবা, তুমি প্রশমন বিক্রিয়ার মাধ্যমে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে পরিমাণ নির্ণয় করা, মোলারিটি পিপিবি, পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, ঘনমাত্রা নির্ণয়, তারপর জারণ বিজারণ, অর্ধবিক্রিয়া এগুলো নির্ণয়। তারপরে অধ্যায় রয়েছে দেখো বিভব, ব্যাটারি কোষ বিভব, ডেনিয়েলের লবণ সেতু, লবণ তড়িৎদ্বার বিভব, তারপর বিভিন্ন ধরনের হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব, ওই বিভব। তারপর ওইখান থেকে দেখো জারণ কোষ বিভব, বিজারণ কোষ বিভব, এগুলো বিভব হয়েছে, ইলেকট্রোমোটিভ ফোর্স, এইসব বিষয়ে আলোচনা করেছে। তারপরে লাস্ট এটা অধ্যায়। তুমি এগুলো যদি ভালোভাবে পড়ো অবশ্যই ভালো কিছু করবে। বেশি কিছু করতে না, শুধু বোর্ড কোয়েশনগুলো সলভ করো, আর দেখো কোন টাইপ থেকে রিপিট হয়েছে কোয়েশন সেই টপিকটুকু আর একটু দেখো। তারপর এমসিকিউর জন্য বোর্ডের কোয়েশনগুলো প্রথমেই বোর্ডের কোয়েশন সলভ করবা, বোর্ডের কোয়েশন সলভ করে তারপর শুরু করবা বোর্ড বই দেখো ওই টপিকে কী কী পড়া যায়। বেশি টিপে যাবে না, যেটুকু তোমার পড়তে মন চায় সেটুকুই পড়বা, এটুকুই না। বেশি পড়লে মাথায় কিছু আসবে না, পরীক্ষা হলে দেখবা কিছুই মনে নেই, তখন 5 মার্ক নিয়ে টানাটানি, পাস হবেই, পাস এমনিতে লিখলে অনেকে সবাই পাস করে। আর দেখো এইটা তুমি ভালো রেজাল্ট যদি করতে না পারো অ্যাডমিশন টেস্টে, কোথাও ভালো কিছু করতে পারবে না। আর ভালো কিছু তখন হয়তো অনেক অনেক চেষ্টা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, একটা লাক ডিপেন্ড করে। মেডিকেলে দেখো প্লাস প্লাস না ডাবল প্লাস না হলে মেডিকেলের থেকে অনেকটা টাফ। ঢাবি ক্ষেত্র সেম। তারপর এগুলো স্কুলসে যে বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলোর ক্ষেত্রে টেকা টাফ আছে। দেখো দিন যতই এগোচ্ছে ততই কম্পিটিশন হার্ড হচ্ছে। তুমি যদি এখন বলো আপনাদের বেলা অত স্টুডেন্ট ছিল না, কম মার্কে চান্স হয়েছে, দেখো সেই সময় কিন্তু সেই মার্কটাই অনেক কঠিন ছিল। বুঝতে পারছো? ঠিক আছে।